তিমি সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য। তিমি প্রকৃতির বিস্ময়কর জলদান। তিমি পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী এবং মহাসাগরের অন্যতম রহস্যময় বাসিন্দা। এরা শুধু আকারে বিশাল নয়, বরং অসাধারণ বুদ্ধিমান, সামাজিক এবং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিমির জীবন, বৈশিষ্ট্য ও আচরণ সম্পর্কে জানা মানে প্রকৃতির বিষয়ে বোঝার একটি বড় সুযোগ। তিমির বিবর্তন ও ইতিহাস। প্রায় 50 মিলিয়ন বছর আগে তিমির পূর্বপুরুষরা ছিল স্থলচর প্রাণী। ইন্দোহাইস কি ইন্ডেইয়াস নামের আকারে ছোট ও চতুষ্পদ প্রাণী ধীরে ধীরে জলজ জীবনে অভিযোজিত হয় এবং এর থেকেই আধুনিক তিমির বিবর্তন ঘটে। প্রথম দিকে তিমির পূর্বপুরুষরা অর্ধজলজ ছিল, পরে সম্পূর্ণ জলচর হয়ে ওঠে। এভাবেই কি বাসিলোসরাস কি বেসেলোসরাস নামক বিশাল আকৃতির তিমির উদ্ভব ঘটে, যা প্রায় 18 মিটার লম্বা ছিল। যদিও এর নাম ডাইনোসরের মতো শোনায়, এটি আসলে একটি আদিম তিমি। তিমির ধরন। তিমিদের প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক, দাঁতওয়ালা তিমি অডন্টোসেরে। এদের দাঁত থাকে এবং তারা শিকার করে। যেমন হত্যে তিমি ওরখা, অত্যন্ত বুদ্ধিমান ও শিকারী, যা বৃহত্তম ডলফিন প্রজাতির অন্তর্ভুক্ত। স্পাম তিমি স্পার্ম হোয়েল, গভীর সাগরে স্কুইড শিকার করে এবং পৃথিবীর সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী। বেলুগা তিমি বেলুগা হোয়েল, বরফাচ্ছন্ন অঞ্চলে বসবাস করে এবং অত্যন্ত সুরেলা শব্দের মাধ্যমে যোগাযোগ করে। 2, বলেন তিমি মাইস্টেসেরে। এদের দাঁত নেই, বরং মুখে কি বলেন প্লেট কি থাকে যা কেরাটিন দিয়ে তৈরি, যা মানুষের নখ ও চুলের উপাদান, এবং এটি দিয়ে ছোট মাছ ও প্ল্যাঙ্কটন ছেঁকে খায়। যেমন নীল তিমি ব্লু হোয়েল, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, যার দৈর্ঘ্য 80 থেকে 100 ফুট এবং ওজন 200 টন পর্যন্ত হতে পারে। হাম্পব্যাক তিমি হাম্পব্যাক হোয়েল, সুন্দর সুরে গান গায়, যা সমুদ্রের কয়েকশো কিলোমিটার দূর থেকেও শোনা যায়। গ্রে তিমি গ্রে হোয়েল, দীর্ঘতম দূরত্ব ভ্রমণকারী তিমি, যা বছরে প্রায় 10,000 কিলোমিটার ভ্রমণ করে। তিমির আকার ও শারীরিক বৈশিষ্ট্য। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, যার দৈর্ঘ্য 80 থেকে 100 ফুট এবং ওজন 200 টন পর্যন্ত হতে পারে। হৃৎপিণ্ড। একটি নীল তিমির হৃৎপিণ্ডের ওজন প্রায় 500 থেকে 600 কেজি এবং এটি প্রতি মিনিটে মাত্র 2 বার ধাক্কা দেয় যখন তিমি গভীর পানিতে ডুবে থাকে। শ্বাসক্রিয়া। তিমিরা স্তন্যপায়ী প্রাণী হওয়ায় অক্সিজেন গ্রহণ করতে সমুদ্রের উপরে উঠে আসে। একটি নীল তিমি একবার শ্বাসে প্রায় 2300 লিটার বাতাস গ্রহণ করতে পারে। গতি। হত্যে তিমির মতো দ্রুতগতির তিমিরা প্রতি ঘন্টায় 56 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে, তবে সাধারণ তিমিদের গড় গতি 8 থেকে 10 কিলোমিটার ঘন্টা। তিমির আচরণ ও জীবনধারা। তিমির গান, বিশেষ করে হাম্পব্যাক তিমি 30 মিনিট পর্যন্ত গান গাইতে পারে, যা শুধুমাত্র সঙ্গী আকর্ষণ বা যোগাযোগের জন্য নয়, বরং এটি অঞ্চলভিত্তিক সংস্কৃতিকে ও পরিচয় বহন করে। পরিবার ও দলবদ্ধ জীবন। হত্যে তিমির মতো তিমিরা গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে এবং মা তিমিরা সন্তানের যত্ন নেয় 2 থেকে 5 বছর পর্যন্ত। ঘুমের ধরন। তিমিরা মস্তিষ্কের অর্ধেক অংশ ঘুমিয়ে রাখে, যাতে তারা শ্বাস নেওয়া ভুলে না যায় এবং শিকারীদের আক্রমণ থেকে সতর্ক থাকতে পারে। খাদ্যাভ্যাস ও শিকার কৌশল। বলেন তিমি ছোট মাছ, ক্রিল ও প্ল্যাঙ্কটন ছেঁকে খায়। দাঁতওয়ালা তিমি শিকার করে, কখনো দলগতভাবে। হত্যে তিমি অত্যন্ত বুদ্ধিমান শিকারী, একসঙ্গে পরিকল্পনা করে শিকার ধরে। তিমির গুরুত্ব ও মানব সম্পর্ক। তিমিরা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সমুদ্রের খাদ্যশৃঙ্খল ঠিক রাখতে সাহায্য করে এবং তাদের মল সমুদ্রে পুষ্টি সরবরাহ করে, যা প্ল্যাঙ্কটনের বৃদ্ধি বাড়ায়। কিন্তু তিমিরা মানবসৃষ্ট বিপদের সম্মুখীন। অতিরিক্ত তিমি শিকার। যদিও 1986 সালে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, কিছু দেশে সীমিত শিকার এখনও চালু রয়েছে। সমুদ্র দূষণ ও প্লাস্টিক বর্জ্যের কারণে তাদের জীবন ঝুঁকিতে পড়েছে। জাহাজের শব্দদূষণ তিমির যোগাযোগ ও চলাচলে বাধা সৃষ্টি করে। আশ্চর্যজনক তথ্য। নীল তিমির জিহ্বার ওজন প্রায় 3 টন, যা একটি হাতির সমান। হত্যে তিমি ওরখা, বৃহত্তম ডলফিন প্রজাতি এবং এটি বিশ্বের অন্যতম বুদ্ধিমান প্রাণী। গ্রিনল্যান্ডের ধূসর তিমি 200 বছর পর্যন্ত বাঁচতে পারে। স্পাম তিমির মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে বড়, যা প্রায় 8 কেজি ওজনের। তিমিরা 10,000 কিমি পর্যন্ত দূরত্ব ভ্রমণ করতে পারে, যা পৃথিবীর অন্যতম দীর্ঘতম প্রাণী মাইগ্রেশন। তিমির জীবন থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। একতা ও সহযোগিতা। তিমিরা দলবদ্ধ হয়ে জীবনযাপন করে এবং একে অপরের সাহায্য করে। ধৈর্য ও অধ্যবসায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে খাবার সংগ্রহ করে। পরিবেশের প্রতি দায়িত্ববোধ। তারা সমুদ্রের ইকোসিস্টেম ঠিক রাখতে সাহায্য করে।
যোগাযোগের গুরুত্ব, স্মৃতিশক্তি ও জটিল শব্দতরঙ্গের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। অভিযোজন ক্ষমতা, নানা বৈরী পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে। আত্মনিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা, মস্তিষ্কের অর্ধেক অংশ ঘুমিয়ে রেখে বেঁচে থাকে। শেষ কথা, তিমিরা শুধু বিশাল আকারের প্রাণী নয়, বরং প্রকৃতির এক অনন্য বিস্ময়। এদের রক্ষা করা মানে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। তাই তিমি সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং পরিবেশ সুরক্ষার প্রতি আরও যত্নবান হতে হবে।